আজ প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ। কিছুদিন ধরেই ধোঁয়াশা বজায় রেখেছিলেন এবং বলেছিলেন কর্মীদের সঙ্গে সভায় যাবেন, তার কাছে আমন্ত্রণ ছিল না। কিন্তু আজকে একেবারে নিশ্চিত হয়ে গেল যে দিলীপ ঘোষ যাচ্ছেন না সভায়, তার জরুরি কোনো কাজ পড়ে গেছে। তাই রাজ্যে মোদির সফরের দিন তিনি দিল্লি যাত্রায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সভায় আমন্ত্রণ পাননি এবারও, সে কথাও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আপাতত এটাই জানা যাচ্ছে যে তিনি যাচ্ছেন না মোদি সভায়। রাজ্যে মোদির সভার দিনেই দিল্লি যাত্রা দিলীপ ঘোষের। নেতৃত্ব ডাকেনি, কর্মী হিসেবে থাকবো ভেবেছিলাম, একথা তিনি গতকালও বলেছিলেন। তিনি বললেন সম্ভবত পার্টি চায় না আমি যাই, নেতৃত্ব ডাকেনি, কর্মীরা ডেকেছিল তাই যাব বলেছিলাম। আরও একবার জানাবো আপনাদের, নরেন্দ্র মোদীর সভায় নেই দিলীপ ঘোষ। রাজ্যে মোদীর সফরের দিনেই দিল্লি যাত্রা, নেতৃত্ব ডাকেনি, কর্মী হিসেবে থাকবো ভেবেছিলাম, হয়তো পার্টি চায় না আমি থাকি তাই যাচ্ছি না, নেতৃত্ব ডাকেনি, কর্মীরা ডেকেছিল তাই যাব বলেছিলাম। দিল্লিতে পার্টির বিশেষ কাজে যাচ্ছি, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আরও বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দিলীপ ধোঁয়াশা বজায় রেখেছিলেন ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশেষ কাজে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। কি বললেন তিনি, আরো বিস্তারিত জানবো। নিঃসন্দেহে 72 ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ নিজের অবস্থান থেকে 360 ডিগ্রি ঘুরে গেছেন। কেন ঘুরে গেছেন সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অজানা। হয়তো তিনি এই যে 8টা কুড়ির বিমানে দিল্লি নামবেন, 12:30টার মধ্যে তার দিল্লি নেমে যাওয়ার কথা, তারপর তার বিজেপির একাধিক নেতার সঙ্গে দেখা করার কথা রয়েছে বলে রাজনৈতিক সূত্রে খবর। এই অবস্থায় এই সাক্ষাৎগুলি থেকে কি উঠে এলো এবং শেষ পর্যন্ত বিকেলে দিলীপ ঘোষ এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমে কোনো বক্তব্য দিলেন কিনা, তার উপর নির্ভর করছে সারাদিনের গোটা খেলা। এক দুই হচ্ছে, কেন দিলীপ ঘোষ নিজের অবস্থান বদল করলেন সেই উত্তরটাও কিন্তু এখনো পর্যন্ত একরাশ ধোঁয়াশার মধ্যে রয়েছে মধুবন্তী। তার কারণ দিলীপ ঘোষ নিজে জানিয়েছিলেন তিনি সাধারণ কর্মী, দুর্গাপুরে তাকে দলীয় কর্মীরা ডেকেছেন, নেতৃত্ব তাকে ডাকেননি, তিনি মঞ্চে বসবেন না, তিনি কর্মীদের সঙ্গে বসবেন। এটা যদি দিলীপ ঘোষের 72 ঘন্টা আগের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট হয়ে থাকে, তাহলে সেই দিলীপ ঘোষ আজ কিছুক্ষণ আগে বিমানবন্দরের ভেতর ঢোকার সময় যে কথা বললেন তার সঙ্গে আমি শুনে নেব দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। তিনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লিতে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি হ্যাঁ, পার্টিরই কাজে যাচ্ছি। আর এবার আরো একবার সরাসরি কথা বলে নেব প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। অয়ন, অভিমানের সুর কিন্তু গলায় ছিল দিলীপ ঘোষের, নেতৃত্ব ডাকেনি, কর্মী হিসেবে থাকবেন ভেবেছিলেন, হয়তো পার্টি চায় না বললেন। অভিমানের সুরের থেকেও যেটা আরো বেশি তাৎপর্যপূর্ণ মধুবন্তী, সেটা হচ্ছে এই দিলীপ ঘোষ কর্মীদের আমন্ত্রণে সাড়া দিয়ে দুর্গাপুর যেতে সম্মত হয়েছিলেন যেদিন, সেদিন তার গলায় কোনো অভিমান ছিল না। তাহলে গত 24 ঘন্টার মধ্যে এমন কোন নাটকীয় পট পরিবর্তন হলো যে তিনি সেই কর্মীদেরই যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে সাড়া দেওয়াটাকে আর যৌক্তিক মনে করলেন না, তিনি সেই আমন্ত্রণে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন না, কারণ তিনি বললেন তাকে নেতৃত্ব ডাকেনি। নেতৃত্ব তাকে ডাকেনি, এটা তো একদম বাস্তব সত্য। এই সত্য বা এই ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু নতুন করে আর কোনো মোড়ক নেই। কিন্তু দিলীপ ঘোষ যিনি কর্মীদের কথায় দুর্গাপুর যেতে রাজি হয়েছিলেন, তিনি আবার সেই কর্মীরাই শুধুমাত্র ডাকলেন, নেতৃত্ব ডাকলেন না বলে দুর্গাপুর যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলেন। এই প্রশ্নের উত্তরটায় কিন্তু একরাশ প্রশ্নচিহ্ন রয়েছে এবং আবারও বলছি, এই যাবতীয় প্রশ্নের উত্তর আজ বিকেল নাগাদ পাওয়া যেতে পারে যদি দিল্লিতে সারা দিনের তার যে কর্মসূচি রয়েছে, যে সমস্ত সাক্ষাৎকার রয়েছে, সেগুলো শেষ করার পর দিলীপ ঘোষ সাংবাদিকদের কাছে এই বিষয়টি পরিষ্কার করেন মধুবন্তী। ধন্যবাদ অয়ন। নেতৃত্ব তাকে ডাকেনি এটা বাস্তব, কর্মীদের আমন্ত্রণেও সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা তিনি কেন অনুভব করলেন না, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আরও একবার শোনাবো দিলীপ ঘোষ দিল্লি যাত্রার আগে ঠিক কি বলেছেন। তিনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি আজকে মোদির সভায় যাবেন। আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে,
সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভাতে। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এটা কি বিজেপি পার্টির কাজ? এটা কি বিজেপি হ্যাঁ, পার্টিরই কাজে যাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।